আমি বিগত একটা বছর ধরে ঠিক আছে এই ল্যাপটপটা নিয়ে আসলে যাওয়া আসা করতেছি। বিভিন্ন জায়গায় যাচ্ছি যে ঠিক আছে এটা মাদার পাওয়া যাবে কিনা বা রিপেয়ার করা যাবে কিনা। তো ভাইয়ের কিন্তু মোটামুটি আরেকটা কথা বলে রাখি, ভাইয়ের কিন্তু কোরাই 5 ছিল, আমরা কিন্তু কোরাই 7 বিল করেছি এবং হচ্ছে গ্রাফিক্সটা সহই বিল করেছি। তো ভাই কি অবস্থা, মানে কি আসে বিষয়, কেমন লাগতেছে আজকে মাদারবোর্ডটি, মানে 1 বছর নাকি 2 বছর পরে আপনি রান করতে পেরে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুয়েল রানা বলছি, অ্যাক্টিভ কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। দীর্ঘ অনেক দিন পরে আমরা রিভিউ ভিডিও নিয়ে আসলাম। আমার এক ভাই আমাকে অনেক দিন, ভাই আমার একটা মাদারবোর্ড লাগবে, মাদারবোর্ড লাগবে। সো অতএব অনেক সিচুয়েশন খারাপের কারণে আমরা মাদারবোর্ডগুলো আনতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি গত মাসেই শিপমেন্টগুলো চলে আসছে। তো ভাই তারপরে আসছে, অনেক দিন পরে আসছে যে ভাই আমার একটা মাদারবোর্ড লাগবে। সো যার জন্য আমরা সেই মাদারবোর্ডটা আমরা আনানোর পরে বাইকে ফোন দিলাম যে ভাই আপনার মাদারবোর্ডটা চলে আসছে। ইভেন আমরা মাদারবোর্ড আনার পরে অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আসছি, i3 থেকে শুরু করে i7, তারপরে গ্রাফিক্স সহ ইভেন গ্রাফিক্স ছাড়াও প্রোডাক্টগুলো নিয়ে আসছি। তো অবশ্যই ডিটেলস শুনতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে। তো আসেন আজকে ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার রিভিউ একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ের পুরাতন একটি বোর্ডের কি, যে বোর্ডটিতে মানে কাজ করা হয়েছিল, পরে লাস্ট পর্যায়ে হয়নি কাজটি। তো যার ফলে ভাই অনেকদিন খোঁজাখুঁজি করে তারপরে বাইরের মুখেই কথাগুলো শুনতে পারবেন, যার ফলে আমাদের কাছে আবার চলে আসলো সেই ল্যাপটপের মাদারবোর্ডটি নেওয়ার জন্য। তো বেসিক্যালি আমি সবসময় বলে দিই যে যেখানেই আপনারা ল্যাপটপ দিবেন রিপেয়ার করার জন্য, শুধু জুয়েল ভাইয়ের শপে না, যে কোনো এনি শপে অবশ্যই পার্টসগুলো যেগুলো এক্সচেঞ্জেবল সেগুলোতে অবশ্যই সিগনেচার দিয়ে দিবেন। ল্যাপটপটি যদি আপনার রিপেয়ার নাও হয়, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো আপনি যাতে চিনে নিয়ে যেতে পারেন। তো তার জন্য আমি বলে দিই সবার কাছে অবশ্যই আপনারা সিগনেচারগুলো দিয়ে দেন, তারপরে দিবেন। তার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমরা কিন্তু বলে দিই যে আমাদের কাছে প্রত্যেকটা মাদারবোর্ডেরই 3-4টা ক্যাটাগরি থাকে, কারণ সবাই কিন্তু সব মাদারবোর্ড নিবে না, সেটাই স্বাভাবিক। বাইরের এসআর এর একটি মডেল, সেই মডেলটি আমরা অলরেডি সবকিছু ফিক্স করে দেখেছি যে সবকিছু ঠিক আছে কিনা। তো অবশ্যই ঠিক আছে। এটা হচ্ছে বাইরের কোরাই 7 মাদারবোর্ডটি, গ্রাফিক্স সহ 2GB ব্লেড গ্রাফিক্স আছে। তো আমাদের কাছে কিন্তু দেখেন একটা জিনিস, যে কোরাই 7 এর কোরাই 7 জেনারেশনের গ্রাফিক্স সহ আছে বোর্ড, গ্রাফিক্স ছাড়াও আছে। যাদের আপনার ইলাস্ট্রেটর বা ভিডিও এডিটিং, একটু গেম খেলবেন, তাদের জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড মাস্ট বি দরকার, কারণ গ্রাফিক্স ছাড়া কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। আর আরেকটা বোর্ড দেখেন আমার কাছে, যেটা এখন দেখতেছেন, এটা হচ্ছে গ্রাফিক্স ছাড়া। একটা জিনিস বুঝেন, দেখেন এটাতে হচ্ছে আমাদের গ্রাফিক্স চিপ রয়েছে, আর এটাতে কিন্তু আমাদের গ্রাফিক্স চিপ নাই, জাস্ট ডেমো দেওয়া এই জায়গাটায়। তো ল্যাপটপের কিন্তু আপনার সবসময় ফিক্সড থাকে, যেটা আপনার ফিক্স থাকে না সেটা হচ্ছে গ্রাফিক্স ছাড়া হয়। অনেক সময় 1GB গ্রাফিক্স থাকে, কোনোটাতে গ্রাফিক্স থাকে না। তো অবশ্যই আমরা প্রত্যেকটা ল্যাপটপের মাদারবোর্ড কিউসি করে নিয়ে আসি। দেখেন এখানে আমার হাতে বাইরের মাদারবোর্ড আছে অনেকগুলো, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপের মাদারবোর্ড আমাদের কাছে রয়েছে। যে কোনো মাদারবোর্ড লাগাইতে গেলে, বিল করতে গেলে অবশ্যই দেখে নেবেন এটাকে এ গ্রেডের প্রোডাক্ট আছে কি বি গ্রেডের প্রোডাক্ট আছে। তো আমরা চলুন ভাই, মানে যে মাদারবোর্ডটি নিয়ে প্রবলেমে পড়েছে সেই মাদারবোর্ডটি অবশেষে চলে আসলো। তো ভাই কি অবস্থা, মানে কি আসে বিষয়, কেমন লাগতেছে আজকে মাদারবোর্ডটি, মানে 1 বছর নাকি 2 বছর পরে আপনি রান করতে পেরে? মোটামুটি আল্লাহর রহমতে বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু আমি বিগত একটা বছর ধরে ঠিক আছে এই ল্যাপটপটা নিয়ে আসলে যাওয়া আসা করতেছি। বিভিন্ন জায়গায় যাচ্ছি যে ঠিক আছে এটা মাদার পাওয়া যাবে কিনা বা রিপেয়ার করা যাবে কিনা। তো মোটামুটি সকল জায়গায় আসলে আমি নিরাশ। তো লাস্ট হচ্ছে অনলাইনে খোঁজা, মানে চলাচলি খোঁজা চলাচল করতে করতে ফাইনালি অবশেষে আমি দেখি জুয়েল ভাইয়ের ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার পাইলাম। তো ফাইনালি দেন ঠিক আছে ভাইকে জানালাম, ফোন দিলাম, নক দিলাম যে ভাই তা আসছে কি না, এবার কি অবস্থা কি। তো উনি বললেন ঠিক আছে আপনি আসেন। দেন ঠিক আছে আমি আসলাম। দেন ঠিক আছে ভাই অবশ্যই ঠিক আছে আমাকে মাদারবোর্ডটা ফাইন্ড আউট করে দিতে সহযোগিতা করলো। এছাড়া আমি ভাই ছাড়া অন্যান্য সকল জায়গাতেই দেখিয়েছি, বাট সবাই আসলে সেরকম করে ফাইন্ড আউট করে বা যেটা সলিউশনটা দেওয়া দরকার আসলে আমাকে কেউ দিতে পারে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আল্লাহর মধ্যে ভাইয়ের কাছ থেকে ঠিক আছে আমরা আপাতত ঠিক আছে মাদারবোর্ডটা পাইছি। তো ভাইয়ের কিন্তু আরেকটা কথা বলে রাখি, ভাইয়ের কিন্তু কোরাই
5 ছিল, আমরা কিন্তু পুরাই 7 বিল করেছি এবং হচ্ছে গ্রাফিক্সটা সহই বিল করেছি। আর বিশেষ করে ভাই কিন্তু আমাকে কিছু কথা বলেছিল যে কিছু প্রোডাক্ট করার পরেও, সিগনেচার দেওয়ার পরেও প্রোডাক্টগুলো মিসিং হয়ে গেছিল, তাই না? তারপরে হচ্ছে স্পিকার মিসিং ছিল, তারপরে কি যেন ছিল আপনার যে এসএসডিটা ছিল, এসএসডিটাও মিসিং ছিল, মোটামুটি অনেক কিছু মিসিং হয়ে গেছে। তারপরে আপনারা সবসময় বুঝে শুনে দেখে নেবেন, যে প্রোডাক্টগুলো আপনারা দিবেন সেই প্রোডাক্টগুলো অবশ্যই আবার বুঝে নেবেন। তো অতএব তো এতক্ষণ তো শুনলেনই, দীর্ঘদিন পরে যেহেতু জুয়েল ভাই ভিডিও স্টার্ট করেছে আবার, ইনশাল্লাহ জুয়েল ভাইকে সাপোর্ট করবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন, এতক্ষণ পর্যন্ত এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি সকলের আগে পৌঁছে যায় আপনার ওয়ালে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।